প্রার্থী হলেন সায়নী ঘোষ। ভাঙড় জুড়ে দেওয়াল লিখন শুরু। ভাঙড় বিধানসভা কেন্দ্রের অবজারভার শওকত মোল্লা বলেন, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে আমরা পেয়েছি। ব্রিগেড সমাবেশ মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হয় তৃণমূল কংগ্রেসের। 42টি আসনে প্রার্থী ঘোষণা হয়। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে সায়নী ঘোষ। তার হয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি আজ বিকেলে। বেলায় কলকাতা বাসন্তী হাইওয়ে রাস্তার পাশে ঘটকপুকুর এলাকার দেওয়ালে যাদবপুর লোকসভা প্রার্থী সায়নী ঘোষের নাম লেখার কাজ শুরু করেছে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের নাম লিখলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের অবজারভার শওকত মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষি ও সেচ সমবায় সমিতির কর্মদক্ষ বাহারুল ইসলাম ও ভাঙড় 1 নম্বর ব্লকের বনভূমির কর্মদক্ষ আহসান মোল্লা, সাদেক মল্লিক সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন। এখানকার দায়িত্ব পেয়েছেন এবং লড়ছেন। সায়নী ঘোষ দাঁড়িয়েছে নির্বাচনে, কতটা আপনি ওনাকে ভোটে জয়ী করবেন সেটা যদি একটু বলেন। দেখুন, অত্যন্ত ভালো ক্যান্ডিডেট হয়েছে আমাদের সায়নী ঘোষ। একজন দক্ষ এবং যোগ্য নেত্রী এবং এই রাজ্যের যুব সমাজকে নিয়ে গত 3 বছর ধরে যেভাবে কাজ করছে, আজকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যাদবপুরে প্রার্থী করায় আমরা অত্যন্ত খুশি। এবং বিশেষ করে ভাঙড়ে আগামী দিনে উন্নয়নের স্বার্থে এবং শান্তির স্বার্থে সায়নী ঘোষকে খুব জরুরি ছিল, যেটা আমাদের দাবিও ছিল। আজকে সেই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছেন। তার জন্য ভাঙড়বাসীর পক্ষ থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পক্ষ থেকে তাকে দিদিকে এবং দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, বিশেষ করে এই রাজ্যের মহিলারা যথেষ্ট সম্মান পেয়েছে আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আমরা 2021-এ স্লোগান দিয়েছিলাম, বাংলা নিজের মেয়েকে চায়। বাংলার মানুষ নিজের মেয়েকে চেয়েছে। এবারে গোটা যাদবপুর নিজের মেয়েকে চায়। সায়নী ঘোষ ঘরের মেয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য। আজকে ঘরের মেয়েকে সামনে রেখে আমাদের এই লড়াই চলবে। সেই লড়াইয়ে বিরোধী কুপকাত হবে এবং প্রত্যেকের জামানত, এখানে বিজেপি, এখানে সিপিএম আর আইএসএফ এর তো কোনো কথাই নেই, ওদের জামানত জব্দ হবে। মানুষের কাছে কিভাবে আপনারা ওনার হয়ে প্রচারে নামবেন যদি একটু বলেন। কথায় বলে নারী মহীয়সী, নারী গড়িয়সী। নারী শক্তির ঊর্ধ্বে কোনো শক্তি হয় না। সুতরাং আমরা নারীরা গড়তেও পারি, ভাঙতেও পারি, সৃষ্টিও করতে পারি, ধ্বংসও করতে পারি। আমরা যেমন প্লাবন আনতে পারি, আবার শান্তিও আনতে পারি। আমরা এই হাতে রান্নাও করতে পারি, আবার এই হাতে আমরা খড়গও ধরতে পারি, ত্রিশূলও ধরতে পারি। সুতরাং এক কথায় বলতে গেলে নারী শক্তির ঊর্ধ্বে কোনো শক্তিই নেই। শুধু আমরা এই 2024-এ হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাব। আগামী দিনে সায়নী ঘোষ যাতে বিপুল ভোটে জয়ী হয়, আমাদের জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য শওকত সাহেব, আমাদের গরিবের বন্ধু তথা ভাঙড়ের অবজারভার, উনি আমাদেরকে ভাঙড়কে উন্নয়নের কাণ্ডারি, ভাঙড়কে সুন্দর করে উনি সাজিয়ে দিয়েছেন। আমরা সত্যি ওনার জন্য গর্ববোধ করি। আর ওনার সাথে আমরা সব সময় নারী আছি, আমরা সব সময় মহিলারা ওনার সাথে সব সময়ই আছি। সুতরাং আমরা বলতে চাই যে শওকত সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আহসান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাহারুলদা জিন্দাবাদ।